আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল ৩রা জুন বুধবার ২০২৬ এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। গ্রীষ্মের বিদায় লগ্নে শেষ দফায় সক্রিয় হয়েছে তাপপ্রবাহ। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরই মধ্যেই আবারও মেঘবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা। আগামী ৪ জুন বৃহস্পতিবার বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। সক্রিয় হতে চলেছে আরও একটি নতুন বৃষ্টি বলয়। আবারও বাংলায় শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি। এছাড়াও আগামী ১১ জুন বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ। শুরু হতে চলেছে বর্ষার মৌসুম। এদিকে আজ রাতেই দেশের বেশ কয়েকটি জেলায় তৈরি হতে পারে কালবৈশাখী, মেঘমালা, হতে পারে ঝড় বৃষ্টি। আজ ২রা জুন মঙ্গলবার এবং আগামীকাল ৩রা জুন বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া একেবারে পরিষ্কার এবং তীব্র রৌদ্রোজ্জ্বল রয়েছে, যার প্রভাবে সারা দেশেই বৃদ্ধি পেয়েছে তীব্র তাপমাত্রা। এই মুহূর্তে কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করছি। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌরা, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে দুই একটি স্থানে হালকা পরিসরে আকাশে মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক ভাসামেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ঢাকা, এদিকে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যেও তীব্র রৌদ্র এবং তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে শেষ রাতের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, নেত্রকোনা, ফুলপুর, এদিকে চতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ অঞ্চলগুলোতে দুই একটি স্থানে হালকা পরিসরে আকাশটা মেঘলা হতে পারে, দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি এই অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে সর্বোচ্চ ৪ থেকে ৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু আগামীকাল ৩রা জুন বুধবার সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, উদয়পুর, আরামপুর, ধর্মনগর, কুমারঘাট, এদিকে শিলচর অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার। আগামীকালও সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা সহ মোটামুটি পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ৪ তারিখ সকালের মধ্যেই দেশের আকাশে কিন্তু মৌসুমী বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাবে এবং সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো সকালের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সকালের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। দুপুর পরপর বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও বৃষ্টি বলয়ের প্রভাব বিস্তার লাভ করতে পারে। আমরা দেখতে পাবো ৫ তারিখের মধ্যেও সারা দেশে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ৬ তারিখে কিন্তু বৃষ্টি বলয়টি সারা দেশেই বিস্তার লাভ করতে পারে এবং মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং এই বৃষ্টি বলয়টির প্রভাব ১০ তারিখ পর্যন্ত থাকতে পারে। এর পরবর্তীতে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং নিম্নচাপের পরপরই আমরা দেখতে পাবো নিম্নচাপের মেঘমালা বাংলায় প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম তাপমাত্রা
পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী বিভাগে উঠে যেতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 35 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 35 ডিগ্রি, বরিশাল বিভাগে 34 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 32 থেকে 33, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 32 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং উত্তরবঙ্গে 33 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরা রাজ্যেও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং ফিল লাইক টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। আগামী কয়েকদিন মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং তীব্র থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বাংলার উপর দিয়ে বয়ে যেতে পারে। এরপরে বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার পরপর সারা দেশে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বাংলাবাসী। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বর্ষার মৌসুম শুরু হলেই দেখতে পাবো সারা দেশ থেকেই কিন্তু তাপপ্রবাহ বিদায় নিতে পারে। প্রিয় দর্শক আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বায়ুপ্রবাহ বিরাজমান রয়েছে, যার প্রভাবে দেশে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। কোথাও কিন্তু বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে না। সমুদ্র পৃষ্ঠতলেও দেখতে পাচ্ছি 6 থেকে 7 কিলোমিটার, কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহ রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যে বায়ু প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং 4 তারিখ 5 তারিখের মধ্যে দেশের আকাশে মৌসুমি বায়ু প্রবেশের সাথে সাথে বায়ু প্রবাহ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং প্রিয় দর্শক আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী 11ই জুন বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ক্ষুদ্র লঘুচাপ এবং এই লঘুচাপটি ঘনীভূত হয়ে সরাসরি চট্টগ্রাম, এদিকে বরিশাল, এদিকে খুলনা, ঢাকা বিভাগের আকাশে মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে এই জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তবে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা কোনো প্রকার ঘূর্ণবার্ত তৈরি হয়নি, তাই কিন্তু এখনই কোনো প্রকার পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বজ্রবৃষ্টি মোডে। এখান থেকেও দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোনো প্রকার বজ্রবৃষ্টির খুব একটা সক্রিয় নেই। তবে আমরা দেখতে পাবো 4 তারিখ থেকে দেশের আকাশে মৌসুমি বায়ু এবং বৃষ্টিবলয় সক্রিয় হলে পরবর্তীতে বৃষ্টি হবে এবং বৃষ্টির সাথে বজ্রপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টি প্রবাহের কারণে আমরা দেখতে পাবো দেশের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বর্ষণ, নদ নদীতে বাড়তে পারে বন্যার পানি এবং দেশের কোথাও কোথাও দেখা দিতে পারে হঠাৎ আকস্মিক বন্যা পরিস্থিতি। 11-12 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং এই নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, কোন কোন অঞ্চলে বয়ে যেতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব পরবর্তী ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন এবং পরবর্তী আবহাওয়ার আপডেট খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।